মানিক সরকার অষ্টম বাম সরকার গঠনে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু বক্সনগরে বামেরা ছিল সাবলীল। বক্সনগর কেন্দ্রে বামেরা পেয়েছিল অষ্টম জয়, তবে জোর ধাক্কা লাগে নবম জয়ে। বক্সনগরে অধরাই থেকে যায় বামেদের নবম জয়। একসময় সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্র ছিল বামেদের দুর্জয় ঘাঁটি। বামেদের নিশ্চিত আসন ছিল বক্সনগর। এবারের অকাল ভোট ব্যতীত বক্সনগর কেন্দ্রে মোট 11 বার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে 8 বার জয়ী হয়েছে সিপিআইএম এবং 3 বার জয়ী হয়েছে কংগ্রেস। 18 বিধানসভা নির্বাচনে প্রবল বিজেপির হাওয়ার মধ্যেও বক্সনগরে আকাশ জুড়ে ছিল রক্তিম আভা। জয়ী হয়েছিলেন বাম প্রার্থী শহীদ চৌধুরী। 23 বিধানসভা নির্বাচনেও ক্ষমতাসীন বিজেপি বক্সনগরের বামেদের টলাতে পারেনি। নির্বাচনে জয়ী হয়েছিল বাম প্রার্থী শামসুল হক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি প্রয়াত হয়েছেন নির্বাচনের পরই। স্বাভাবিকভাবে বক্সনগর অকাল ভোটের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং অনুষ্ঠিত হয়েছিল ভোটও। নির্বাচনে প্রত্যাশিতভাবেই জয় পায় বিজেপি। ভাজপার এই জয়ের সঙ্গে সঙ্গে বক্সনগর অধরা থেকে যায় বামেদের নবম জয়। বক্সনগর কেন্দ্রে বরাবর ছিল বামেদের একচ্ছত্র আধিপত্য। বিক্ষিপ্তভাবে কংগ্রেস কখনো কখনো মাথাচাড়া দিয়েছিল, কিন্তু কংগ্রেস জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি। গোটা বক্সনগর বামেরা বানিয়েছিল লাল দুর্গ। প্রতিটি নির্বাচনে ছিনিয়ে নিয়েছিল একের পর এক জয়। বক্সনগর ভোটের পরিসংখ্যান বলছে 72 সালে বক্সনগর কেন্দ্রে প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী ছিলেন মনসুর আলী। 77 নির্বাচনে বামেরা আসনটি ছিনিয়ে নিয়েছিল। প্রার্থী ছিলেন আরবের রহমান। 83 নির্বাচনে বামেরা ধরে রেখেছিল জয়, তখনও বাম প্রার্থী ছিলেন আরবের রহমান। তবে 88 নির্বাচনে ঘটেছিল বামেদের ছন্দপতন, জয়ী হয়েছিল কংগ্রেস। প্রার্থী ছিলেন বিল্লন মিয়া। কিন্তু 93 নির্বাচনে বামেরা পুনরায় আসনটি দখল করেছিল, তখন প্রার্থী ছিলেন শহীদ চৌধুরী। কিন্তু 98 নির্বাচনে বক্সনগরে ফের দখল করেছিল কংগ্রেস, প্রার্থী ছিল বিল্লন মিয়া। 2003-এর পর বামেদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2008, 2013, 2018 পর্যন্ত টানা জয় পায় বামেরা। টানা 20 বছর প্রার্থী ছিলেন কমিউনিস্ট নেতা শহীদ চৌধুরী। তিনি ছিলেন বক্সনগর কেন্দ্রের বামেদের সপ্তমের কাণ্ডারি। 2023-ও বামেরা বক্সনগর কেন্দ্রে জয়ের ধারা বজায় রেখেছিল। বাম প্রার্থী ছিলেন শামসুল হক। বক্সনগর কেন্দ্রে বামেদের বেঁধে রাখার মতো কোনো শক্তি ছিল না। দু 2023-এর অকাল ভোটে বক্সনগর কেন্দ্রের রাজনৈতিক ক্লাইম্যাক্স পুরোপুরিভাবে ঘুরে যায়। স্থানীয় বাম ভোটাররাও বিজেপির দিকেই ঝুঁকে যায়। তাছাড়া কংগ্রেস, ত্রিপ্রমথা ও তৃণমূলের নেতাকর্মীরাও বিজেপির জোয়ারে ভেসে যায়, আর তাতেই বক্সনগর ভোটের রাজনীতিতে এগিয়ে যায় বিজেপি। উপনির্বাচনে বামেদের প্রার্থী ছিল প্রয়াত বিধায়ক শামসুল হকের ছেলে মিজান হোসেন। তাকে মেলার মাঠ প্রার্থী করলেও স্থানীয় অনেক বাম নেতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, কারণ বক্সনগর কেন্দ্রে শামসুল হকের পর আরও সিনিয়র বাম নেতারা ছিলেন যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে। স্থানীয় বাম নেতৃত্ব প্রকাশ্যে মেলার মাঠের বিরোধিতা না করলেও পর্দা ফাটালে তারা ছিল অনেকটাই নিষ্ক্রিয়। তারা প্রার্থী হিসেবে প্রয়াত শামসুল হকের ছেলে মিজানকে মেনে নিতে পারেননি। বক্সনগরের শক্তি বৃদ্ধি, সিনিয়র বাম নেতাদের নিষ্ক্রিয়তা, কংগ্রেস সিপিআইএম কর্মীদের বিজেপির স্রোতে ভেসে যাওয়া সহ নানান কারণে অকাল ভোটে বামেরা নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি। প্রার্থী তফাজ্জল হোসেনকে সামনে রেখে বক্সনগর ছিনিয়ে নেয় ভারতীয় জনতা পার্টি, আর তাতেই বক্সনগর কেন্দ্রে বামেদের নবম জয়ের স্বপ্ন খান খান হয়ে যায়। কপাল চাপড়াতে হচ্ছে মেলার মাঠ লালবাড়ির দণ্ডমূর্দের কর্তাদের। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।